কি করছো মাছ টুকরো করে? দেখতেই পাবে। কি হবে? তোমার মায়ের হাতে একটা দারুণ রান্না, খেলেই বুঝতে পারবে। আমার মায়ের হাতে রান্না? কি রান্না সেটা? যখন খাবে তখন বুঝতে পারবে। মাছ টুকরো টুকরো করে রান্না হবে নাকি? হ্যাঁ। ও, আমি তো ভুলেই গেছি, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার শাশুড়ি মায়ের হাতে কলা পাতায় পোনা মাছের পাতুরি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে এনজয় করুন। এর জন্য লাগছে পোনা মাছ কুচিয়ে কাটা, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর বেসন। পেঁয়াজ কুচি, নুন, টমেটো, এবার মাখতে হবে। সামান্য লেবুর রস, কাঁচা লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট। আবার মাখতে হবে। নুন দিয়ে পেঁয়াজটা মাখালে পেঁয়াজটাকে জল ছেড়ে দেবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে, মাখাতে সুবিধা হবে। এবারে মাছের টুকরোগুলো সর্ষের তেল, একটু ভালো করে মাখাতে হবে মাছগুলোকে। যাতে মাছের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। আর বাইন্ডিং করার জন্য একটু বেসন। পাতা দিয়ে আরেকটু মাখিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। মাছগুলো কলা পাতার মধ্যে দিয়ে পাতুরির আকারে গড়ে নিতে হবে। আর ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। কলা পাতাটাকে সুতো দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে।
তবে পাতুরিটা গড়ার আগে কলা পাতাটা একটুখানি আগুনে সেঁকে নেবেন, সেঁকে নিলে কলা পাতাটা আর ফেটে যাবে না। প্যানটা বসিয়ে নিলাম, অল্প করে একটু তেল ছড়িয়ে নিচ্ছি। নিয়ে পাতুরিগুলো বসিয়ে দিচ্ছি। নিয়ে চাপা 10 থেকে 15 মিনিট, মিনিট 5 বাদে একটু উল্টে দিলাম। বাহ, দারুণ দেখতে হয়েছে তো। এবার খুললে বোঝা যাবে সর্ষে কেমন দেখতে হয়েছে। ওয়াও, অ্যামেজিং, অসাধারণ দেখতে হয়েছে। থ্যাংক ইউ আমার মায়ের এত বড় একটা রান্না আমাকে উপহার দেওয়ার জন্য।